আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিংড়ি বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছ এমন একটি মাছ যেটা আপনি যেভাবেই রান্না করেন না কেন এটা অনেক টেস্টি হয়, অনেক ফ্লেভারফুল একটি মাছ। আমি আজকে কিন্তু অল্প মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব ঝটপট। আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। যারা স্টুডেন্ট আছে, ব্যাচেলার আছে, তারা খুব সহজে আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। আর আমি যে কোনো রান্না খুব সহজভাবে করার চেষ্টা করি। এখানে 250 গ্রামের থেকেও কিছুটা সামান্য পরিমাণ বেশি আছে। এটা আমি মাঝখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর যে মাঝখানে লম্বা একটি রগ থাকে কালো, ওইটাও কিন্তু আমি বের করে ভালো করে ক্লিন করে নিয়েছি ভালোভাবে। আর এটা যেহেতু একটু নরম মাছ, ওটা একটু আলতোভাবে ধুতে হয়। আর মাথাটা আমি রেখেছি একটু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে মাথাটা ফেলে দিতে পারেন। আপনারা চাইলে চিংড়ি মাছ আরও বড় সাইজেরও নিতে পারেন, কিন্তু এই চিংড়িটা দিয়েই কিন্তু একটু বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য বিরিয়ানিটা। আমি এখানে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে এটা কিন্তু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই। কারণ চিংড়ি মাছ বেশি কুক করলে এটা কিন্তু শক্ত হয়ে যায়, তাই জাস্ট হালকা একটু ফ্রাই করে উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নেব। আমি চুলায় প্যান দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে, আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেলে কিন্তু এটা ফ্রাই করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। এটা কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আপনারা মেহমানদের জন্য করতে পারেন এই বিরিয়ানিটা, বা অল্প উপকরণ দিয়ে কিন্তু এত ঝটপট মজাদার একটি বিরিয়ানি। এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক গুণে টেস্টি হয়, তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করবেন। এটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, মাঝারি মোটা তলানি বিশিষ্ট। বিরিয়ানি কিন্তু একটু মোটা হাঁড়িতে রান্না করলেই কিন্তু ভালো হয় বিরিয়ানিটা। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে 1 চা চামচ গোটা জিরা, আস্ত যে জিরাটা ওটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হালকা একটু ফ্রাই করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্টি হয়, মাখা মাখা হয়। আর এখানে আমি মশলা কিন্তু খুবই কম ইউজ করবো। আমি এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিউরি দিতে পারেন, কিন্তু আপনি এরকম টমেটোটা দিলে একটু বেশি টেস্টি হয়। এখন যেহেতু টমেটোর সিজন না, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন বা পিউরি দিতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ। এটা যেহেতু চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, যার জন্য অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে এই টেস্টটাই নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। তাই কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করলে অনেক টেস্টি হয়। আমি হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ। দিয়ে আমি সব কিছু ভালোভাবে দিয়ে আমি মশলাটি কষিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। আর আমি এখানে টক দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এখানে জাস্ট হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর আপনাদের কাছে যদি কোনো মাংসের মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন আধা চা চামচ পরিমাণ। সব কিছু কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটি দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা একটু রান্না করে কিন্তু আমি মাছটি উঠিয়ে রাখবো। উঠেই কিন্তু আমি চালটা দিব, কারণ না হয় কিন্তু মাছটি ভেঙে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, আর খাওয়ার সময় কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না যদি চালের সাথে দিয়ে দেন। তাই আমি চাল দেওয়ার আগেই এটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। যে ময় মশলা থাকবে সেই ময় মশলাতেই কিন্তু আমি চালটি রান্না করে নিব। দেখুন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, বেশি নিইনি, কারণ যেহেতু এটা আমি চিংড়ি মাছ যদি আপনার যদি বিরিয়ানিটা আপনি চাল বেশি দিয়ে দেন মাছের তুলনায়, তাহলে কিন্তু এটা টেস্টি হবে না। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি। আর আপনারা যদি এর ডবল রান্না করতে চান তাহলে সব কিছু আপনার পরিমাণটা ডবল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকে কিন্তু বলে পরিমাণটা আপনারা বলেন না, পরিমাণটা আসলে
আমরা আমাদের পরিমাণে রান্না করলে তাহলে আপনারা প্রসেসিংটা সেম হবে, সামান্য কিছু কম বেশি হতে পারে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু আমরা সব কিছু চেষ্টা করি কিন্তু বুঝিয়ে বলার জন্য, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়েছি। আরেকটা কথা, আপনার চাল যদি নতুন হয় তাহলে কিন্তু পানিটা আপনারা বুঝে শুনে দিবেন। আর যদি আপনার পুরানো চাল হয়, আমি পোড়া চাল দিয়ে করছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, সামান্য একটু কম দিয়েছি, কারণ এটা আপনি বুঝে শুনে পরে অ্যাড করতে পারেন। কারণ একসাথে আপনি বেশি পরিমাণ পানি দিলে কিন্তু নরম হয়ে গেলে আপনি যতই মজাদার বিরিয়ানি রান্না করেন না কেন, এটা কিন্তু টেস্টি হবে না। তার পানিটা কম হলেও আপনি পরে সামান্য অ্যাড করতে পারেন। কিন্তু যারা নতুন তারা কিন্তু একটু চালের উপর নির্ভর করে পানিটা দিবেন। চাল নতুন হলে প্রথমে একটু পানি কম দিবেন, আর যদি পুরানো হয় আপনারা 1.5 কাপের জন্য 3 কাপ দেবেন। সবসময় ডবলটা দিবেন, চালের দ্বিগুণ পানি দিবেন। 1 কাপ হলে 2 কাপ দিবেন, 2 কাপ হলে 4 কাপ দিবেন। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, কিশমিশ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি সামান্য রেখে দিয়েছিলাম ভাপে। 50% হওয়ার পর আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। 50% হওয়ার পর চালটা দিয়ে আমি দমে দিয়ে দিলাম। তারপর আমি হালকা করে নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালও ভেঙে যাবে, মাছও ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমি ওই ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী। দেখুন আমার বিরিয়ানিটা হতে আধা ঘন্টা সময় লেগেছে। আপনারা চুলার আঁচটা লো করে এটা দমে রেখে দিবেন। যখন চালের পানিটা টেনে আসবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাবে। আর আপনারা গরম পানি দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের জন্য 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। আমি কিন্তু এখানে নর্মাল পানি অ্যাড করিনি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলতে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।